গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৩ শিশু সহ ৫ জনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ৫টি মরদেহের পাশ থেকে মিলেছে ৫টি অভিযোগপত্রের কপি। প্রতিটি কপিতে একই তথ্য, আর এগুলোতে উল্লেখ করা অভিযোগ নিয়েই তৈরি হয়েছে আলোড়ন। হত্যাকাণ্ডে সন্দেহভাজন ফোরকান মিয়া অভিযোগপত্রে তার স্ত্রী শারমিন খানম, আসিয়া এবং শ্বশুর শাশুড়ি শ্যালক সহ ১১ জনের বিরুদ্ধে তার ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনেন। গোপালগঞ্জ সদর থানার ওসি বরাবর করা অভিযোগপত্রে ফোরকান উল্লেখ করেন ১৬ বছর আগে আসিয়ার সাথে তার বিয়ে হয়। বিবাহের পর আসিয়া ও তার বাবা কৌশলে ফোরকানের কাছ থেকে ধাপে ধাপে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে সে বাসায় না থাকার সুবাদে আসিয়া, তার খালাতো ভাই রাজু সহ একাধিক ব্যক্তির সাথে পরকীয়ায় লিপ্ত হয়। এ বিষয়টি নিজের মেয়ের কাছ থেকেই জানতে পারেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন ফোরকান। এ নিয়ে কথা বলায় নানাভাবে ফোরকানকে ভয়ভীতি দেখানো হয়। এক পর্যায়ে গত ৩রা মে দড়ি দিয়ে হাত পা বেঁধে ফোরকানকে মারধর সহ নানাভাবে নির্যাতন করা হয়েছে বলে উল্লেখ করা হয় অভিযোগপত্রে। এই ঘটনায় ২ কন্যার সাক্ষী থাকার বিষয়টিও উল্লেখ করেন সন্দেহভাজন ফোরকান। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ৫টি মরদেহের উপর একটি করে লিখিত অভিযোগের কপি রয়েছে। সেটি গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লেখা হয়েছে। সেই অভিযোগপত্রটি গোপালগঞ্জ থানায় গ্রহণ করা হয়েছে কিনা নাকি এটি শুধু চিরকুট, তা যাচাই বাছাই হচ্ছে। উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ফোরকান ওই বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়ায় থাকতেন। শনিবার সকালে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হলে এলাকা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।